নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, হঠাৎ করেই একটা গুঞ্জন উঠতে শুরু করেছে যে পাখি বোধহয় উড়ে গেছে। কেন, কোন মহল থেকে, কোন পাখি, বলছি সবই। কিন্তু যে মুহূর্তে এই খবরটা আমার কাছে এলো, আমিও খোঁজ খবর নেওয়া শুরু করলাম এবং কনফার্ম নিউজ পেলাম, হ্যাঁ, পাখি উড়ে গেছে। দুটো মত ছিল। এক হচ্ছে দেশের মধ্যেই আছেন, একদম দেশের পশ্চিম প্রান্তে যাচ্ছেন এরকম একটা খবর। কেউ কেউ বলছিলেন উত্তর পূর্ব অঞ্চলে গেছেন, ছুটি কাটাতে গেছেন। না, যেটুকুনি খবর পেলাম এবং একদম কনফার্ম সোর্স থেকেই খবর পেলাম যে পাখি উড়ে গেছে বিদেশে। তবে এবার ডেস্টিনেশনটা আলাদা। এই পাখি উড়লে আমরা সাধারণত দেখেছি তিনি দুবাই যান এবং তারপর সেই দুবাই থেকে তিনি আমেরিকা চলে যান কিংবা লন্ডন চলে যান। আবার আরেকটা সূত্র বলে যে তিনি ওড়েন বটে, তবে কলকাতা থেকে নয়, মাঝে মাঝে তিনি মুম্বাই থেকেও ওড়েন, কিন্তু যান সেই দুবাইয়ে চোখের চিকিৎসা করাতে হবে। এবারে কোথায় গেলেন? এবারে যেটুকুনি খবর পাচ্ছি, পাখি উড়ে গেছে দোহাতে উড়ে গেছে, কাতারের দোহাতে। অর্থাৎ এতদিন ইউএই দুবাই, দেশ চেঞ্জ হয়ে গেছে, ইউএইর বদলে কাতার এবং শহর হচ্ছে দুবাইয়ের বদলে দোহা। এখন দোহা থেকে তিনি দুবাই যাবেন কি না জানা নেই। এবার দোহা উড়ে গেছেন বা কাতার গেছেন, এই খবরটা কোথা থেকে পাওয়া গেল? দেখুন, একটা অর্ডার আছে যে সুপ্রিম কোর্টই বলে দিয়েছে যে যদি পাখিকে উড়তে হয় তার ওড়াতে কোনো বাধা নেই, কিন্তু তাকে 48 ঘন্টা আগে ইডিকে জানাতে হবে। ইডি যদি জানে তারপর ইডিকে অনুমতি দিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ইডি জানার পরও তাদের আটকাবার কোনো জায়গা নেই। এর আগে একটা অ্যাপ্লিকেশন জমা পড়েছিল ইডির কাছে, ইডি রেসপন্স করেনি। এরপর দ্বিতীয় অ্যাপ্লিকেশন জমা পড়ে এবং এক্ষেত্রে ইডি যদি সেই পারমিশন না দিত, কেননা পারমিশন আটকাবার কোনো ব্যাপার নেই, ইডিকে জানাতে হবে এখানে, কিন্তু ইডিকে একটা কনফার্মেশন দিতে হবে যে হ্যাঁ আমরা এটা রিসিভ করেছি। এই জায়গাটা দ্বিতীয়বার হচ্ছিল। এবার যেটা ইডি সূত্র থেকে জানা যাচ্ছে, এখন ইডি সূত্রটা কোথা থেকে জানা যাচ্ছে? এক ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় আছে, যিনি ইচ্ছা করলেই ইডি অফিসে গিয়ে, মানে ইডির দিল্লির হেডকোয়ার্টারে গিয়ে চা খেয়ে আসতে পারেন। না, তিনি কোনো রাজনৈতিক মহলের ব্যক্তি নন, তবে রাজনৈতিক মহলে যথেষ্টই চেনাশোনা আছে এবং এই বাংলার একজন বীর সন্তান তিনি। সেইখান থেকেই খবরটা পেলাম যে ইডি যদি এখানে চাইতো আটকাতে পারতো, এমন কিন্তু কোনো ব্যাপার নেই। কেননা যে মুহূর্তে খবরটা কনফার্ম হয়েছে যে পাখি উড়ে গেছে, সাথে সাথে একটা তথ্য সামনে চলে আসছে, যে সেটিং। কেননা আপনারা জানেন যে দিল্লিতে একটা খুব উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে এবং সেই বৈঠক নিয়ে কিন্তু অনেকের মনেই অনেক জল্পনা আছে। আপনারা জানেন যে দিল্লিতে কিন্তু 18, 19, 20 এই 3টে দিন খুব গুরুত্বপূর্ণ ছিল, কেননা সেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন রাজ্যের পাওনাগণ্ড নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে এবং তার সঙ্গে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ পুরো একটা সাংসদের টিম গিয়েছিল। এই সময়টাকে কাজে লাগিয়ে কিন্তু পাজি পিসি আর ভণ্ড ভাইপো এই দেশের একজন অত্যন্ত ক্ষমতাশালী রাজনৈতিক ব্যক্তির সঙ্গে একটা মিটিং করে এসছে। আমাদের কাছে খবর ছিল সেই মিটিং ফ্লপ, কিন্তু অনেকেই বলছেন না কোথায় ফ্লপ হয়েছে, ফ্লপ হয়নি বলেই তো পাখিকে উড়ে যাওয়ার পারমিশন দেওয়া হয়েছে। এবার আবারও বলি যে এখানে যে ইডি সূত্রের খবর আছে তাদের বক্তব্য খুব স্পষ্ট। তাদের বক্তব্য হচ্ছে যে আমাদের আটকাবার মতো কোনো রকম কোনো কিছু নেই, পাখি কোনো কাজে অভিযুক্ত নয়, যে তার কোথাও রেস্ট্রিকশন আছে, তার নামে কোথাও কোনো এমন কিছু নেই যেখানে তার বিদেশ যাত্রার ক্ষেত্রে আটকানোর কোনো সম্ভাবনা রয়েছে। এবং বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে যদি বিদেশে যেতে চায়, সেখানে যদি আটকাবার চেষ্টা করা হয় তাহলে দুটো পয়েন্টে অসুবিধা হয়ে যায়। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে যে এর আগেও বিদেশে গেছে এবং ফেরত এসেছে, সুতরাং কোন গ্রাউন্ডে তাকে আটকাবার কথা বলা হচ্ছে, এবং এটা নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে। দ্বিতীয় কথা, বড় বড় আইনজীবী লাগানো হয় এবং তারা কিন্তু সুপ্রিম কোর্টকে কার্যত কনভিন্স করিয়ে দিয়েছে যে চিকিৎসার জন্য বিদেশ ভ্রমণ কারোর মৌলিক অধিকারের মধ্যে পড়ে, তার সংবিধান স্বীকৃত অধিকার। সেই সংবিধান স্বীকৃত অধিকার যদি কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়, তার মধ্যে রাজনৈতিক প্রতিহিংসা তত্ত্ব লুকিয়ে থাকে। এখন এই সব কারণে যদি আটকাবার চেষ্টা করা হয় তাহলে সেখানে মুশকিল আছে। ফলে কি হলো, এই যে বাইরে উড়ে গেল পাখি এবং দেশে নেই, দোহা কাতার সেখানে আছেন, তাহলে কি পাখি আর ফিরবে না?
পাখি ফিরবে কি ফিরবে না, কতদিনের জন্য গেছে সেই আপডেট এখনও পাইনি, পেলে অবশ্যই জানবো। কিন্তু যেটা বক্তব্য হচ্ছে যে পাখি কিন্তু বিদেশে গিয়ে লুকিয়ে বসে থাকতে পারবে না। যদি কেউ ভাবেন যে এটা সেই আবার ভানুয়াতু কেস হয়ে যাবে, দোহা গেছে সেখান থেকে মরুভূমির মধ্য দিয়ে উঠে চেপে কোথাও চলে গিয়ে সেখান থেকে ভ্যানিশ হয়ে ভানুয়াতুতে গিয়ে লুকিয়ে পড়বে, না, হবে না। ভানুয়াতুতে গিয়ে লুকিয়ে থাকা আর সম্ভব নয়, কিছু নির্দিষ্ট কারণের জন্যই ফেরত আসতে হবে। তবে খবরটা যেখান থেকে লিক হয়েছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা। খবরটা যেটা লিক হচ্ছে সেটা হচ্ছে যে পাজি পিসির অফিস থেকে জনে জনে ফোন করে সমস্ত অনুপ্রাণিত মিডিয়াকে বলা হয়েছে এই নিয়ে কোনো রকম কোনো খবর করা যাবে না। অনেকেই বলছিলেন 24 তারিখ চলে গেছে, অনেকে বলছেন 25 তারিখ চলে গেছে। আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে সেটা হচ্ছে 26 তারিখ মধ্যরাত থেকে শুরু করে, অর্থাৎ 12টা 12:30, 26 তারিখ যখন পেরিয়ে 27 তারিখ ঢুকছে সেই সময় থেকে সকাল 9টা, এই একটা কোনো সময়ের মধ্যে একটি ফ্লাইট আছে। সেই ফ্লাইটে যাত্রী লিস্টে নাম পাওয়া গেছে পাখির এবং তিনি উড়ে গেছেন। এবার ফেরত আসার ব্যাপারটা, যেটা লিক হওয়ার খবরটা বলছিলাম, লিক যেটা বলা হয়েছে, সমস্ত অনুপ্রাণিত সংবাদ মাধ্যমকে বলা হয়েছে যে এই খবর কিছুতেই পাবলিশ করা যাবে না, অ্যাটলিস্ট যতক্ষণ পর্যন্ত না পাখি দোহার মাটিতে ল্যান্ড করছে। এবং আমার কয়েকজন সাংবাদিক বন্ধুর সঙ্গেও কথা বললাম, তারা একটু খোঁজ খবর নিয়ে দেখলো যে হ্যাঁ, তাদের কাছে ফোন এসেছিলো, তাদের কাছে খবর আছে, কিন্তু তা সত্ত্বেও এটা করা যাবে না। কেন এত গোপনীয়তা রক্ষা করা হচ্ছে? এবার ইডির তরফ থেকে যে খবরটা পাওয়া যাচ্ছে যে তাহলে কি কোনো সেটিংয়ের একটা কোনো সিগন্যাল এসেছে যে কারণেই ছেড়ে দেওয়া হলো, কোনো রকম কিছু বলা হলো না। ইডির তরফ থেকে কনফার্মেশন আছে যে কোনো রকম কোনো সেটিংয়ের তত্ত্ব বা কোনো রাজনৈতিক প্রেশার তাদের উপর নেই। ধরতে হবে বলেও কোনো প্রেশার নেই, কোনো কিছু করতে হবে না বলেও তাদের উপর কোনো প্রেশার নেই। তাদের বলা আছে তোমরা তোমাদের কাজ করে যাও। এবং সেই ক্ষেত্রে ইডির যে আইনি সেল আছে, আইনি পরামর্শদাতা আছে, আমাদের বলেছি বেশ কয়েকটা হেভিওয়েট মিটিং হয়ে গেছে কিন্তু ডিসেম্বরের 2nd উইক নাগাদ। সেইখানে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তটা হচ্ছে যে ইডি কিন্তু আগ বাড়িয়ে কোনো স্টেপ করবে না। অর্থাৎ আমরা যেরকম দেখেছি বাকিবুরের ক্ষেত্রে, বালুর ক্ষেত্রে, পার্থর ক্ষেত্রে ইডি আগে গেছে, সেখানে পেয়েছে, তুলে নিয়ে চলে এসেছে। কিন্তু এক্ষেত্রে ইডিকে যেটা পরামর্শ দেওয়া হয়েছে সেটা হচ্ছে সমস্ত তথ্য প্রমাণ নিয়ে তোমরা আদালতের সামনে ফেলো, আদালত যেটা নির্দেশ দেবে সেই অনুযায়ী তোমরা কাজ করবে। কেননা আদালতের নির্দেশের ফলেই পাখি কোথাও উড়ে যেতে কোনো রকম কোনো বাধা নেই। এবং তাই নিজে থেকে কোনো কিছু করতে গেলে সেটা হিতে বিপরীত হবে। যেভাবে ঘুঁটিগুলো সাজানো হচ্ছে সেদিকেও কিন্তু ডিফেন্স যথেষ্ট শক্ত করে সাজানো হচ্ছে। সুতরাং ইডি কিন্তু নিজে থেকে কোনো রকম কোনো কিছু করবে না, এইটুকুনি জেনে রাখুন। আদালত যতক্ষণ না নির্দেশ দেবে, সেই সুনির্দিষ্ট নির্দেশ পাওয়ার পরই ইডি কিন্তু অ্যাক্ট করবে। তার ফলে কবে হবে, কিভাবে হবে, আদালতের নির্দেশ ছাড়া সেই জায়গাটা এগোবে না। এবার কেন বলছি পাখি গেছে কিন্তু ফেরত আসতে পারবে না? যেটুকুনি জানা যাচ্ছে যে যেহেতু এটা পাজি পিসির অফিস থেকে জানানো হয়েছে, ফলে তার অজ্ঞাতসারে কোনো কিছু হয়েছে এই খবরটা কিন্তু পরবর্তীকালে আর এস্টাবলিশ করা যাবে না। আর যিনি পালিয়ে যান তিনি অপরাধী হন ছাই না হন, তার গায়ে কিন্তু অপরাধীর তকমা লেগে যায়। এবং যিনি পালিয়ে যাবেন, পালিয়ে কিন্তু তিনি বেশি দিন বাইরে থাকতে পারবেন না। সে ভানুয়াতুই যান আর যেখানেই যান, যে দেশেই যান, আলটিমেটলি বন্দি প্রত্যার্পণ হবেই। এবং সেইটা যদি হয় তাহলে আম ছালা দুটোই যাবে। এদিকে যে পালিয়ে গেছে তার গায়ে, সে অপরাধী হোক চাই না হোক, তার গায়ে যখন তকমাটা পড়ে যাবে তখন কিন্তু কোনো রাজনৈতিক প্রতিহিংসা তত্ত্ব এস্টাবলিশ করা যাবে না, শহীদের মর্যাদা পাওয়া যাবে না। এবং সেক্ষেত্রে ভরাডুবি নিশ্চিত হবে। আর ভরাডুবি যদি একবার নিশ্চিত হয় তাহলে মুছে যাওয়াটাও নিশ্চিত হয়ে যাবে। এবং তখন যে স্টেপগুলো নেওয়া, প্রভাবশালী তত্ত্ব নিয়ে এখন যেটাকে এড়িয়ে যাওয়া যাচ্ছে, প্রশাসনিক বা পুলিশি হেল্প নিয়ে যেটাকে এখন এড়িয়ে যাওয়া যাচ্ছে, ক্ষমতার বৃত্তের বাইরে গেলে সেটা হওয়া সম্ভব নয়। সুতরাং বাঁচতে হলে এই প্রশাসনিক এবং পুলিশি হেল্প লাগবে। এবং সেই জন্য রাজনৈতিক ময়দানে টিকে থাকতে হবে। আর রাজনীতির ময়দানে টিকে থাকতে গেলে সত্যি মিথ্যা পরের কথা, পারসেপশনটা খুব জরুরি। সামনে থেকে যদি দাঁড়িয়ে থেকে লড়াইটা না করা যায় তাহলে শহীদের তকমাও পাওয়া যাবে না। আর শহীদের তকমা না পেয়ে যদি অপরাধীর তকমা জোটে তাহলে কোনো নির্বাচনী বৈতরণী পার করা যাবে না।
সুতরাং পাখি নিয়ে কিন্তু একটা জল্পনা ভাসছিল, ফলে সকাল থেকে প্রথম প্রতিবেদন করতে অনেকটা দেরি হয়ে গেল। অনেকগুলো জায়গায় ভেরিফাই করলাম এবং সেইটা ভেরিফাই করার পর যখন একদম কনফার্মড নিউজ বেশ কয়েকটি জায়গা থেকে পেলাম, সেখানে দোহা এবং কাতারের নাম চলে এলো, টাইমিংটা চলে এলো, তারপরেই আপনাদের সামনে আপডেটটা নিয়ে এলাম। এখন এই সামগ্রিক ব্যাপারটা নিয়ে অবশ্যই করে নতুন করে জল্পনা শুরু হবে, নতুন করে সেটিং তত্ত্ব ভাসানো হবে, কিন্তু ইডির পদক্ষেপ কী, ইডির জায়গাটা কী, আদালতের জায়গাটা কী, সেটাও আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। তবে আলটিমেটলি এই ঘটনাকে কিভাবে দেখবেন সেটা তো আপনাদের উপরেই ডিপেন্ড করছে। সুতরাং পাখির এই উড়ে যাওয়া নিয়ে আপনাদের যে মতামত আছে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।